হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস। তো ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস যারা, তাদের জন্য বলি যে এখন ডাব্লিউবিসিএস এক্সামে হতাশা আউট, আশা ইন। ডাব্লিউবিসিএস 2024-এর এক্সাম এখনো হয়নি, ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো ডাব্লিউবিসিএস 2025 আসছে এবং ডাব্লিউবিসিএস 2025 টাইমের মধ্যেই হবে, ঠিক আছে? যদিও লেট হয়ে গেছে কিন্তু টাইমের মধ্যেই হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভ্যাকেন্সি প্রচুর বাড়তে চলেছে। ভ্যাকেন্সি বাড়ছে মানে অপরচুনিটিও কিন্তু বিগ। অর্থাৎ কি না, সব দিক থেকে একটা সোনায় সোহাগা পরিবেশ তৈরি হয়েছে। তো তোমরা সকলেই জানো এই গুড নিউজটা, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল নতুন গভর্নমেন্ট কি করেছে না, সরকারি চাকরির এক্সামের জন্য 5 বছর বয়স বৃদ্ধি করেছে। তাই এখন থেকে যাদের বয়স 49 হয়ে গিয়েছে, 2026-এ এসে তুমি দেখছো যে তোমার বয়স 49 হয়ে গিয়েছে, ঠিক আছে, তাও তুমি ডাব্লিউবিসিএস অফিসার হতে পারবে। ঠিক আছে, ভিডিওটা মন দিয়ে দেখো, মন দিয়ে দেখুন, কারণ যাদের বয়স 45-এর ওপরে চলে গেছে পজিটিভলি তাকে আমি আপনি বলেই সম্বোধন করব। তো এই ভিডিওতে আমি ডিসকাস করব বয়স নিয়ে, ঠিক আছে, অর্থাৎ রাজ্য সরকার যে বয়সটা ডিসকাস করেছে সেটা নিয়ে। আমি ডিসকাস করব যে যারা যারা আবার নতুন করে ডাব্লিউবিসিএস 2025 প্রিপারেশন স্টার্ট করতে চান, তারা কিভাবে স্ক্র্যাচ লেভেল থেকে, জিরো লেভেল থেকে স্টার্ট করতে পারেন। কারণ অনেক দিন যাদের বয়স চলে গিয়েছিল তাদের তো বহুদিন হয়ে গেছে, তারা পড়াশোনার ডিটাচ হয়ে গেছেন, তাই না? তো আমি এখানে একটা ওভারভিউ দিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। তো দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে নোটিফিকেশানটা মানে অ্যানাউন্স করেছে, সেখানে ডাব্লিউবিসিএস এ এবং সি গ্রুপের জন্য আগে 21 থেকে 36 বছর বয়স পর্যন্ত যাদের এজ লিমিট ছিল তারা বসতে পারতো, কিন্তু এখন সেটা বাড়িয়ে 21 থেকে 41 করে দেওয়া হয়েছে। শুধু এই 41 জেনারেলদের জন্য। এছাড়াও যারা এসসি এসটি ওবিসি আছে, পিডাব্লিউডি আছে, তারা কিন্তু প্রত্যেকে তাদের ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পাবে। বোঝা যাচ্ছে? তাহলে 41 এখানে লেখা আছে, ঠিক কথা, এটা জেনারেলদের জন্য, কিন্তু যাদের এইসব সার্টিফিকেট আছে তারা কত বছর বয়স পর্যন্ত এক্সামটা দিতে পারবে একবার ভেবে দেখুন, তারা সুযোগ পাবে। ডাব্লিউবিসিএস বি গ্রুপের জন্যও ঠিক তাই, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ডি গ্রুপের জন্যও তাই। এছাড়াও এখানে সমস্ত পরীক্ষার জন্য বয়স কত কি বেড়েছে, আগে কত ছিল এখন কত হয়েছে, 5 বছর বাড়ানোর পর কত হয়েছে, সেগুলো কিন্তু আমরা এখানে আপনাদের দিয়ে দিয়েছি স্ক্রিনশটটা, ঠিক আছে? এইবারে বয়স গণনা কখন হবে সেসব নিয়েও এই ভিডিওতে পরের স্লাইডে ডিসকাশন থাকছে। তার আগে বলি যে যারা আবার রিস্টার্ট করতে চান, ডাব্লিউবিসিএস এক্সামকে আবার দিতে চান, নতুন করে বয়স চলে গেছিল, এখন আবার বয়স ফিরে এসছে, অপরচুনিটি ফিরে এসছে, মানে করতে চান, আমাদের টাচে থাকতে চান, তাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি যেটার নাম ডাব্লিউবিসিএস রিস্টার্ট। তার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন থাকতে পারেন। তো এবার দেখে নেওয়া যাক যে ফর্ম ফিল আপ যখন হবে তখন, অর্থাৎ ফর্ম ফিল আপ যখন হবে তখন কার কত বয়স থাকতে হবে। দেখুন 2025-এর, ঠিক আছে, 2025-এর ফর্ম ফিল আপ যেদিনই হোক না কেন, 1 জানুয়ারি 2025 এই ডেটটাকে ধরে আপনার এই ম্যাক্সিমাম এজটা কিন্তু গণ্য করা হবে। অর্থাৎ এরকম ভয় পাওয়ার কিচ্ছু নেই যে 2027-এ গিয়ে যদি 2025 ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ হয়, তাহলে আমার 2027-এ তো আমার আপার এজ লিমিটটা, ম্যাক্সিমাম এজ লিমিটটাও পেরিয়ে চলে যাচ্ছে। না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ 2025-এর ফর্ম ফিল আপ যখন হবে তখন 2025-এর 1 জানুয়ারি আপনার বয়স, ম্যাক্সিমাম বয়স কত ছিল সেটাই গণ্য করা হবে, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম এজ টু ফিল দ্য ফর্ম, অর্থাৎ যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন এখন নতুন বয়সের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার বয়স কত হতে হবে। এ এবং সি গ্রুপ, যারা এ এবং সি গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করবেন তাদের এই নতুন বয়স অনুযায়ী ম্যাক্সিমাম বয়স আপনার 41+ হতে হবে। ফর্ম ফিল আপের সময় আপনার বয়স যেন 41 না হয়ে যায়, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি 1 জানুয়ারি 2025-এ আপনার বয়স 41+ হয়ে যায় তাহলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না, আপনি যদি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন। আপনার বয়স 1 জানুয়ারি 2015 অনুযায়ী কত হতে হবে না, আপনার বয়স হতে হবে 40+, ঠিক আছে? যদি এসসি এসটি হয় তাহলে 1 জানুয়ারি 2025-এ
আপনার বয়স 45+ হতে হবে, 46 হয়ে গেলে কিন্তু চলবে না। আপনি যদি ওবিসি ক্যাটাগরিভুক্ত হন এবং 1 জানুয়ারিতে যদি আপনার বয়স 43+ হয়ে থাকে, 44 হয়ে গেলে কিন্তু চলবে না, তাহলে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। বি গ্রুপের জন্য জেনারেল ক্যাটাগরি একই ব্যাপার, এসসি এসটি একই ব্যাপার, ওবিসি একই ব্যাপার। ডি গ্রুপের জন্য যদি আপনি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে 1 জানুয়ারি 2025 অনুযায়ী আপনার বয়স 43+ হতে হবে, 44 হয়ে গেলে কিন্তু চলবে না। অর্থাৎ 44 যেই হয়ে যাবে আপনার 44+ হয়ে যাবে, তা সে 44+ হয়ে গেলে চলবে না, 44-এর মধ্যে আপনার বয়সটা থাকতে হবে, একদিন হলেও আপনার কম থাকতে হবে 44-এর থেকে। বোঝা গেল? আচ্ছা, এসসি এসটি যদি হন তাহলে 1 জানুয়ারি 2025 ধরে আপনাকে 48+ বয়স হতে হবে ফর্ম ফিল আপের সময়। 49-এর থেকে আপনার একদিন হলেও কম হতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং ওবিসি ক্যাটাগরিভুক্ত যদি হয়ে থাকেন তাহলে আপনার 1 জানুয়ারি 2025 ধরে আপনার 46+ হতে হবে, 47 যেন না হয়ে যায়, 47-এর থেকে একদিন হলেও আপনার বয়স কিন্তু কম থাকতে হবে। তাহলে বোঝা গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে নতুন 5 বছর বাড়িয়েছে, সেই 5 বছর বাড়ানোর জন্য এই বয়সটা কিন্তু কাউন্ট করা হবে 2025-এর যখন ফর্ম ফিল আপ হবে, তখন আপনার বয়স 1 জানুয়ারি 2025 ধরে এই লিমিটের মধ্যে আপনাকে থাকতে হবে, এর উপরে একদিন উপরে চলে গেলেও কিন্তু হবে না। ক্লিয়ার হয়ে গেল? নেক্সট, ডাব্লিউবিসিএস এক্সাম প্যাটার্ন, এইটা আমাদের জেনে নেওয়া দরকার। কেন না, আপনি ডাব্লিউবিসিএস প্রিপারেশন আরম্ভ করতে যাচ্ছেন, তাই তো? আপনার বয়স যদি এখানে যা দেখালাম এর মধ্যে যদি হয়ে থাকে, তাহলে আপনি যদি ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট হয়ে থাকেন, আপনার যদি এখনও ইচ্ছা আছে যে আমার কাছে তো এসসি এসটি সার্টিফিকেট আছে, আমার বয়স 48+ হয়ে গেছে, অর্থাৎ কি এখন আপনার বয়স 49 হয়ে গেছে, কিন্তু আমার 25 অনুযায়ী আপনার 48+ রয়েছে, এসসি এসটি সার্টিফিকেট রয়েছে, তাহলে আপনি 49-50 ইয়ার্স পর্যন্তও কিন্তু ফর্ম ফিল আপ করে আসতে পারেন। বোঝা যাচ্ছে কত বড় অপরচুনিটি আপনি পেতে চলেছেন। তো যাই হোক, আপনি যদি ডাব্লিউবিসিএস প্রিপারেশন আরম্ভ করতে চান তাহলে আপনি অনেকদিন ডিটাচে আছেন। তো সবার প্রথমে আপনাকে বলে দিই ডাব্লিউবিসিএস এক্সাম প্যাটার্ন কি। প্রিলিমস হয় যেখানে অনলি এমসিকিউস থাকে, 200টা এমসিকিউস থাকে। এখনো পর্যন্ত যে সিলেবাসটা চলছে, দেখুন সিলেবাসও কিন্তু 2026-এ চেঞ্জ হয়ে যেতে পারে। কেন চেঞ্জ হতে পারে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা কতটা, সেগুলো নিয়েও আমি ভিডিও দেবো, ঠিক আছে? মেন্স একটা এক্সাম হয়, প্রিলিমস যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে মেন্সের ডেসক্রিপটিভ পেপারও থাকবে, অর্থাৎ রিটেন আপনাকে লিখতে হবে, আবার এমসিকিউস পেপারও থাকে। ডেসক্রিপটিভের মধ্যে থাকবে কম্পালসারি বেঙ্গলি, থাকবে কম্পালসারি ইংলিশ, এবং আপনি যদি এ এবং বি গ্রুপের জন্য, বোঝা যাচ্ছে, এ এবং বি গ্রুপের জন্য আপনি যদি অ্যাসপিরেন্ট হয়ে থাকেন, ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে আপনাকে অপশনাল সাবজেক্ট নিতে হবে, ঠিক আছে? সেই অপশনাল সাবজেক্টটাও আপনার ডেসক্রিপটিভ হবে, বাকি সমস্ত জিএস পেপারসগুলো এমসিকিউতে হবে। তাহলে প্রিলিমসের জন্য আপনাকে অনলি এমসিকিউ করতে হবে, এবং মেন্সের জন্য ডেসক্রিপটিভ এবং এমসিকিউ দুই ধরনের এক্সাম দেওয়ার জন্যই আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে। এবং লাস্টলি ইন্টারভিউ হয়, যেটা ওরাল সম্পূর্ণ, এটা তো আপনারা সকলেই জানেন। এটা হলো এক্সাম প্যাটার্ন এখনও পর্যন্ত। নেক্সট হচ্ছে অপশনাল সাবজেক্ট। এ এবং বি গ্রুপের জন্য একটা অপশনাল সাবজেক্ট আপনাকে নিতে হবে, যার 2টো পেপারস থাকবে, ঠিক আছে? অপশনাল পেপার, আপনি যদি হিস্ট্রি নেন তাহলে হিস্ট্রির পেপার নাম্বার 1 আপনাকে পরীক্ষা দিতে হবে, হিস্ট্রির পেপার নাম্বার 2 আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং আপনি যদি সি এবং ডি গ্রুপের জন্য এক্সাম দিয়ে থাকেন তাহলে আপনাকে কোনো অপশনাল সাবজেক্ট নিতেই হবে না, সি এবং ডি গ্রুপের জন্য কোনো অপশনাল সাবজেক্ট নিতে হয় না। বোঝা গেল? এইবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনার বয়স এতদিন চলে গিয়েছিল, আপনার সব আশা শেষ হয়ে গিয়েছিল, আপনি হতাশায় ভুগছিলেন, এখন আপনি বয়স ফিরে পেয়েছেন, ডাব্লিউবিসিএস প্রিপারেশন আরম্ভ করতে চান, আপনি কিন্তু এখন জিরো লেভেলে আছেন। কেন জিরো লেভেলে আছেন? কেন আপনি অনেক দিন পড়াশোনার সঙ্গে ডিটাচ হয়ে গেছেন, আপনি হতাশায় ভুগছেন। তাহলে আপনি যদি এখন স্টার্ট করতে চান তাহলে আপনাকে ফার্স্ট কি করতে হবে, নো দ্য সিলেবাস, ঠিক আছে? কেএস নো দ্য সিলেবাস। আপনাকে সবার প্রথমে সিলেবাসটা জানতে হবে, খুব ভালো করে সিলেবাসটা জানতে হবে, যে আমি কোন জায়গা থেকে কোন সাবজেক্টের কতটুকু আমি পড়বো।
ঠিক আছে, তাহলে সিলেবাসটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে দেখবেন বা অনলাইনেই আপনি পড়ে নেবেন যে সিলেবাস কি আছে। নেক্সট হচ্ছে আপনি যদি এ এবং বি গ্রুপের জন্য যদি আপনার এজ থেকে থাকে তাহলে স্টার্ট অপশনাল সাবজেক্ট রাইট নাও। এই কথাটা মাথায় রাখবেন যে অপশনাল সাবজেক্ট কিন্তু এমনই একটা সাবজেক্ট এ এবং বি গ্রুপের জন্য এরাই কিন্তু কাট অফ ডিসাইড করে। অপশনাল সাবজেক্ট যে সব থেকে ভালো এক্সাম দিতে পারে তাদেরই কিন্তু মেরিট লিস্টে নাম আসে, এটা আপনি ক্লিয়ার থাকুন। ঠিক আছে, এবং মনে রাখবেন যে প্রিলিমসের আগে, ঠিক আছে, 2025 প্রিলিমসের আগে অপশনাল সাবজেক্ট আপনার রেডি থাকতে হবে। ঠিক আছে, অপশনাল সাবজেক্ট নিয়েও আমি ভিডিও দেবো। এছাড়াও স্টার্ট কোর্স সাবজেক্টস রাইট নাও। কোর্স সাবজেক্ট মানে ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, ম্যাথস এবং জিআই, এই কটা সাবজেক্ট আপনাকে রেডি করতে হবে। ইংলিশ যেমন আপনাকে গ্রামারও শিখতে হবে, অর্থাৎ এমসিকিউজের জন্য গ্রামার, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলোও শিখতে হবে। আবার ইংলিশ রাইটিংটাও আপনাকে খুব ভালো করে শিখতে হবে। কেন? কারণ ইংলিশ মেন্স এক্সামে ইংলিশের যে ডেসক্রিপটিভ পেপার থাকে, আপনি যদি কোয়ালিফাইং মার্কস না পান ইংলিশে এবং বেঙ্গলিতে তাহলে আপনার অন্য কোনো খাতা চেক করাই হবে না। বোঝা যাচ্ছে? তাহলে কম্পালসারি পেপারে আপনাকে পাস করতেই হবে। এছাড়াও আপনাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, ম্যাথ, জিআই এইসব সাবজেক্টগুলো এখন থেকে, যখন থেকে আপনি ভিডিওটা দেখলেন তখন থেকে আপনি আপনার মাইন্ডকে প্রিপেয়ার করুন। ঠিক আছে, মাইন্ড সেট করুন যে আমাকে এখন থেকেই এই প্রিপারেশনটা একটু একটু করে নিতে হবে, কারণ লাইফ আপনাকে দুবার চান্স দিয়েছে। আপনার বয়স চলে যাওয়া সত্ত্বেও আপনাকে চান্স দিয়েছে, এটা কিন্তু কম কথা নয়। বোঝা গেল? তাহলে এই সব ব্যাপারগুলো আপনাকে এখন থেকে রেডি করতে হবে। এছাড়াও আমি আরও ডিটেলস ভিডিও আমি তো বলছি যে হাউ টু স্টার্ট ডাব্লিউবিসিএস প্রিপারেশন ফ্রম জিরো লেভেল, এতদিন আপনি যদি ডিটাচ হয়ে থাকেন পড়াশোনার থেকে তার উপরে আমি আনবো। তাহলে আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, প্রথমবার এই ভিডিওটা দেখছেন, ঠিক আছে, তাহলে আরও ইনফরমেশন পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি রিস্টার্ট করছেন এরম ব্যাপার থাকে তাহলে আমাদের ডাব্লিউবিসিএস রিস্টার্ট গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকুন, অনেক হেল্প পাবেন। লিঙ্ক ইন ডিসক্রিপশন, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।